এটাতে গেলে আমাদের গেট গেল, পোস্ট গেল, ঠিক আছে। এখন আমরা পুটের কাজটা করবো, মানে আপডেট, ঠিক হলো, আপডেটের কাজটা করবো। তো আপডেটে বেশি কাস্টমাইজ দেখাবো না, জাস্ট নর্মাল আপডেট কীভাবে করো ওটা দেখাই দেবো। না, কন্ডিশন হবে না। এখন এখানে আমরা কী করবো, আমাদের এখানে চলে আসলাম @view টিপে কী করবো আবার পুট আপডেট আপডেট স্টুডেন্টের ভিতরে আমরা কী করবো, আপডেট স্টুডেন্ট করার জন্য আমাদের ফার্স্ট কাজ এর মতো, এই যে আমাদের যেখানে অ্যাড করার মতো যেভাবে করছি না, এই যেখানে সেম এই পুরো জিনিসটি থাকবে, সেখান থেকে একটু দিশা হবে। তো এখানে আমাদের আপডেট করার সময় নির্দিষ্ট করে একটা আইডি তো আমরা রাখবো নাকি, নির্দিষ্ট এক এক আইডি দেবো। তো এখানে আমরা দিয়ে দিলাম কমা দিয়ে টিকে দিলাম, কি দিলাম টিকে, মানে প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম জাস্ট নর্মালি। তো আমাদের স্টুডেন্ট ডাটাকে গেট করা লাগবে, স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট মডেল অবজেক্ট ডট গেট কি আইডি ইকুয়াল কি ঠিক আছে। তো আপনারা ট্রাই করবেন এই যে গেটের মেথডগুলো এগুলো ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে করা, ঠিক আছে। অ্যাকসেপ্টটা দেখানো একটু, ওটার মধ্যে বলবে যে এরর হ্যান্ডলিংটা হয়ে যায় কি। আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের কাজ হলো কি স্টুডেন্ট ইকুয়াল, আমরা যখন ফর্মে করছিলাম ফার্স্টে গেট করে কিছু নিয়েছিলাম, ইনস্টেন্স ইউজ করেছিলাম না, একটা কিছু রেখে যেন ওটাকে আমরা ইনস্টেন্স আকারে পাশ ইয়া করলাম, দিতাম না ইনস্টেন্স ইকুয়াল ডাটা, মনে আছে আপডেট ফর্মের ক্ষেত্রে। হ্যাঁ, ইনস্টেন্স ইকুয়াল ডাটার পাস করলাম, এখানে সেম মেথড হচ্ছে ইনস্টেন্স হবে না। স্টুডেন্ট সিরিয়ালাইজার দিব, ব্র্যাকেট দিব, জাস্ট কিছু ভিতরে রাখছি, স্টুডেন্ট ভিতরে রাখছি না, ওকে পাস করবো, দেন কমা দিব। তাহলে কী করবো, ওই যে ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডট বাস কমা দিব। আরেকটা জিনিস পুরো পার্সিয়াল পার্সিয়াল ইকুয়াল ট্রু। আমি এটা কেন করবো সেটা বলতেছি। পার্সিয়াল বলতে ইকুয়াল ট্রু বলতে বুঝেছি এই জন্য, মনে করেন আমার যদি স্টুডেন্ট একটা ফিল্ড যদি চেঞ্জ করে 1000 অ্যাকসেপ্ট চাই, যদি পার্সিয়াল ইকুয়াল ট্রু না দেন তাহলে আপনাকে মাস্ট বি সবগুলো ডাটা একসাথে পাস করা লাগবে। মানে আপনি ফর্মের ভিতরে যেগুলো ফিল্ড আছে মডেলের সবগুলো ফিল্ডই কিন্তু আপনাকে সাবমিটের সময় কিন্তু পাস করা লাগবে। আর আপনি যদি পার্সিয়াল ইকুয়াল ট্রু দেন, কি দেন পার্সিয়াল ইকুয়াল ট্রু দেন, আপনি যদি একটা সাবমিট করেন ফিল্ড এডিট করেন কাজ করবে, দুটো ফিল্ড এডিট করেন কাজ করবে, সবগুলো ফিল্ড ইডিট করলে কি হবে কাজ করবে। বুঝা গেছে? আগের ডাটা তো থাকবে, হ্যাঁ এই আগের ডাটাও থাকবে, আর পার্সিয়াল ট্রু না দিলে সবগুলো বলে দিবে। ওকে দিব, দেন এখন আমরা কি করব সেভ করব ইফ স্টুডেন্ট সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড, তাহলে স্টুডেন্ট সিরিয়ালাইজার ডট সেভ রিটার্ন রেসপন্স কই গেছে না তারপরে হ্যাঁ এখানে আমরা এইগুলো স্টুডেন্ট সিরিয়ালাইজার ডট ডাটা, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ, কিন্তু দেখি এটার জন্য আমরা কপি করলাম, এলস দিয়ে দেবো আমরা, এলস মানে তো এলস দিতে পারি এরকম রিটার্ন রেসপন্স, এরোটা আমরা পাঠাবো, ঠিক আছে। স্টুডেন্ট সিরিয়ালাইজার ডট তখন এরোটা শো হবে, ঠিক আছে। এর কিন্তু বিল্ডিং ডাটাও বিল্ডিং, এরও বিল্ডিং, এটা দিলে আমাদের ডাটাগুলো সাবমিটেড ডাটাগুলো শো করাবে, আর এটা দিলে আমাদের এরোগুলো শো করাবে, ঠিক আছে। এখন এটাকে আমরা ইউআরএল বানাবো এটার জন্য, এখানে আমরা ইউনিট গুড চলে আসে এখানে আইডি দেওয়া লাগবে, সত্যি কেন দেওয়া লাগবে আইডি? আইডি দিয়ে তাই নেই না 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 ঠিক আছে। সেখানে আমরা এখানে আসলাম, আমরা পুরো এই যে 9 নম্বর ডাটা আছে না, এরই পরিবর্তন করবো, লিমিটের সিম মানে। তো এখন আমাদের
এখানে কি দিব কোড, এখানে আইডি পাস করবো কয় নম্বর 9 নম্বর, ঠিক আছে। মানে এখানে আমরা আসলাম দেখলাম এই ডাটাটা আছে আমাকে এটাকে আপলোড করবো, ঠিক আছে। তো এখানে আমাদের স্টুডেন্ট রোল লাগবে আর দুটো ফিল আলাদা একটা লাগবে, স্টুডেন্ট রোল নাম্বার এটা দিয়ে দিব। আচ্ছা এই নাম্বার এটা পার্সিয়ালি দিব, ঠিক আছে। মানে এখানে আপনার অনেকগুলো ফিল্ড আছে, ঠিক আছে। এখন আপনার যেটা দরকার, যেটা পাস করেন সেটা টিক দিয়ে দিবেন, যেটা পাস করেন না সেটা টিক দিবেন না। ঠিক আছে, ওকে দিলাম। দেখি কি একটা হবে, কিছু একটা হবে অপশন কেন পড়েছি কিছু একটা। হ্যাঁ দেখছো না নট ফাউন্ড মানে কি, নট ফাউন্ড এটা নট ফাউন্ড আসলে মানে আমাদের এটা ফাউন্ড ইয়ে পায় না, ইউআরএল পায় না। এই যে ইউআরএলটা ভুল, এই যে ভুলগুলো জ্ঞান দিতে হবে। আচ্ছা আমরা আবার শুনলাম অবশ্যই হয়েছে। বাকি ডাটা কিন্তু আগের মধ্যে আছে। এখন আমরা কিন্তু পার্সেল না দেখি হবে দিয়ে দেখি আমরা কিছু হবে যদি হয়ে যায় তাহলে তো ভালোই। রোশনি আপনি কি শান্তি শান্তি তবে আমরা কি আমি কাস্টমাইজেশন করছি কোনো কিছু এখনো? আচ্ছা ওকে দেখেন আমরা ডিলেট মেথড দেখবো, ঠিক আছে। আমরা সিরিয়ালে চলে আসি, না বুঝতে চলে আসি। তো সেম মেথড API view নাম দিলাম রে ভাই, নাম দিলাম প্রাইমারি কি রেসপন্স। এখন তো কোনো ডাটা রেসপন্স করে কিছু আছে, সিরিয়াল করতে কিছু আছে আমাদের না। তাহলে কি করবো ফাটা, হ্যাঁ ফাটা বলবো তোমার ডাটা ডিলিট হয়েছে। আল্লাহ আমি কিন্তু ভুল করছি, আমাদের শেখার জন্য ভুল করছি। হ্যাঁ অবশ্যই, আমি ইচ্ছা করে ভুল করছি। এটা নিজে ভুল করছে বলা যাবে না। হ্যাঁ এটা ভুল করা উচিত। আচ্ছা ওকে, তো আমরা চলে আসি। সব শেষ দেখা দিব মডেল দিয়ে। এত কি টাইম 2 লাইনে আসে ভাই, দেখা বলে মানে মডেল রিসেট করে দিলাম। ডেভেলপমেন্ট করেছেন আপনি কি দিয়েছেন? লাইনে সেই প্রিভিয়াস সার্ভার স্কুল কিন্তু আপনাদের ভিডিওস দেখুন, পোস্টিং শেয়ার কি স্যার ইয়া তো রেন্ডার আছে সিম্পল দাও রেন্ডার আছে তোমার মতো কোন কোন সুবিধা আছে ডিলিট এখানে ডিলিট লাগা স্পেস ওকে ডিলিট ডাটা রিলেটেড আপলোড করে গেছে। আমি কি স্পেসিফিক সব স্যার হ্যাঁ তো জাগো মনে দুধ সব দিনা রাস্তা করো না এরকম কাম হইলো ऊपर ইউআরএল দেখা না, ইউআরএল কি আছে এ রে বেটা এনে কি আইডি পাস করছি মানে না কিন্তু মারা গেছে, ঠিক আছে। এই সাইন দিলে সমস্যা আছে মারা গেছে ভাষা বলি এটা সরি হবে এই তুই কি ডিলিট করে। তো এটা ছিল আমাদের মোটামুটি এপিআই ভিউর কাজটা, মানে এই ফাংশন বেস, ঠিক আছে। দেখি
ফাংশন বেস। তো ফাংশন বেস এপিআইটা করলে আমাদের যা সুবিধা এটা মানে কাস্টমাইজেশন করা যায়, নিজের মধ্যে কাস্টমাইজ করতে পারবেন। আর এগুলো মোটামুটি সিম্পল প্রজেক্ট যেগুলোর ক্ষেত্রে ওকেটা আছে। আর যখন আপনার এই যে দেখেন আমি যে মডেলটা ইউজ করলাম এটা ফুল ক্রুড অপারেশন আমার আছে, তাই না? যখন ফুল ক্রুড অপারেশন থাকে তখন ওগুলোর জন্য আপনি মডেল রিসেট ইউজ করতে পারেন, ঠিক আছে? আর এছাড়াও তোমার কাছে জেনারিকের বিভিন্ন রকমের এপিআই আছে, ওগুলোর সাথে কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, জেনারিক ইউজ করলে হয় কি, জেনারিকটা ইউজ করলে একটু সুবিধা পাবো, ওটাকে কাস্টমাইজ করা যায়, ওটা যে মডেল রিসেটের একটু ফিল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। ওকে, তো দিন শেষে কথা এটা এপিআই